হ্যালো এভরিওয়ান, আমি শুভদীপ। মাই পকেট ডায়েরির নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের গন্তব্য হুগলির নিজের দক্ষিণেশ্বর মন্দির। কি অবাক হচ্ছেন তো? চলুন তাহলে একবার দেখেই আসা যাক। আজ 19শে অক্টোবর, রবিবার, কালী পুজোর ঠিক আগের দিন। আজ আমরা চলেছি হুগলি জেলার গুড়াপের বারুল গ্রামে। এখানেই রয়েছে মা ভবতারিণীর মন্দির, যা হুগলির দ্বিতীয় দক্ষিণেশ্বর নামেই লোকমুখে পরিচিত। এই মন্দিরটির সঙ্গে কলকাতার দক্ষিণেশ্বর মন্দিরের আশ্চর্য সাদৃশ্য, অর্থাৎ এটি নির্মিত হয়েছে নবরত্ন শৈলীতে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে আরো এগিয়ে যেতে হবে দক্ষিণেশ্বর এবং বালি ব্রিজের দিকে। সোজা তারপর চলে যেতে হবে ডানকুনির দিকে। কলকাতা থেকে দূরত্ব মোটামুটি 80 কিলোমিটার। ট্রাফিক ঠিকঠাক থাকলে মোটামুটি 2 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যাবে। NH-19 ধরে এগিয়ে ডানকুনি টোল প্লাজা পার করে সোজা এগিয়ে যেতে হবে। পথে পড়বে যথাক্রমে সিঙ্গুর, মির্জাপুর এবং চাঁপদানি। ডানকুনিতে টোল চার্জ পড়বে 110 টাকা। আমরা কলকাতা থেকে যাত্রা শুরু করেছি ঠিক দুপুর 2টোয়। এখন সময় বিকেল 3:15। মেঘমুক্ত নীল আকাশ এবং সঙ্গে রোদের ঝোড়ো ব্যাটিং। অবশেষে এসে পৌঁছলাম ভাস্তারা বা কমলাসাগর মোড়ে। হাইওয়ে থেকে রাইট টার্ন নিয়ে এবার ঢুকে পড়তে হবে স্থানীয় রাস্তায়। বারুল পৌঁছতে আমাদের স্থানীয় রাস্তা ধরে 10 কিলোমিটার মতো আরো এগোতে হবে। দুপাশে সবুজ ধানের ক্ষেত আর মাঝখান দিয়ে রাস্তা। প্রবল গরমে রাস্তায় লোকজনেরও বিশেষ দেখা নেই। ক্ষেতের মধ্যেকার মেঠো পথ দিয়ে কিছু দূর এগিয়ে যেতেই অবশেষে আমরা পৌঁছলাম বারুল ভবতারিণী মন্দিরে। মায়ের মন্দির সাধারণের জন্য উন্মুক্ত হয় বিকেল 4টের সময়। হাতে এখনো কিছুটা সময় রয়েছে। চলুন মন্দিরের বাইরেটা ঘুরে একটু দেখে নিই। বারুল গ্রামে ভাগীরথীর তীরের দক্ষিণেশ্বরের পুণ্য স্মৃতিকে ধারণ করে সগৌরবে বিরাজ করছে হুগলির এই দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির। মন্দিরের কেন্দ্রবিন্দুতে যিনি বিরাজিতা, সেই আদি বিগ্রহটি প্রায় 600 থেকে 700 বছরের প্রাচীন। আগামীকাল কালী পুজো হওয়ার দরুন পুরো দমে চলছে মন্দির ও সংলগ্ন চত্বর সাজানোর কাজ। অতীতের জরাজীর্ণ মন্দিরটিকে স্থায়িত্ব দিতে 2015 সালের 15ই মে নতুন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। দীর্ঘ 6 বছরের নির্মাণযজ্ঞ শেষে 2021 সালের 24শে ফেব্রুয়ারি এক পুণ্যলগ্নে এই মন্দিরের দ্বারোদ্ঘাটন ঘটে। মন্দিরে ঢুকেই দেখা মিলবে সুবিস্তৃত ও কারুকার্যময় নাট মন্দিরের। এখানেই প্রতিদিন সন্ধ্যা আরতি ও বছরের বিভিন্ন সময় একাধিক ভক্তিমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 9টি চূড়া বিশিষ্ট এই মন্দির দূর থেকে দেখলে মনে হয় যে মূল দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিরূপ। বারুলের এই মন্দির শাক্ত ও বৈষ্ণব ভাবধারার এক সমন্বিত পীঠস্থান। নাট মন্দিরের সম্মুখেই রয়েছে রাধা গোবিন্দ মন্দির, যা বৈষ্ণব ভাবধারাকে বহন করে, এবং অপর পাশে রয়েছেন প্রহরাজ শনিদেব, যেখানে ভক্তরা কর্মফল ও শান্তি কামনায় ভিড় করেন।
মূল মন্দিরের দুপাশে অবস্থিত দুটি সুদৃশ্য শিব মন্দির। একটিতে অধিষ্ঠিত রয়েছেন কালো কোষ্টি পাথর দ্বারা নির্মিত বাবা পঞ্চানন এবং অন্যটিতে শ্বেত পাথর দ্বারা নির্মিত বাবা কল্যাণেশ্বর। এই শাক্ত ও শৈব সমন্বয় বারুলকে এক অসাধারণ আধ্যাত্মিক পূর্ণতা দান করেছে। সঙ্গে রয়েছেন বজরংবলী ও নন্দী মহারাজ। এইবার আমরা প্রবেশ করছি মূল মন্দিরে। স্থানীয় কিংবদন্তি অনুসারে মন্দিরের অষ্টধাতুর রূপটি একসময় গোরেনের মা রূপে পূজিত হতেন। কথিত আছে কয়েক শতাব্দী পূর্বে গ্রামের এক পবিত্র গোরেন পুকুর থেকে বিগ্রহটি উদ্ধার হয়েছিল। মায়ের বিগ্রহটি মূলত দক্ষিণাকালী রূপের, যা ভক্তের ভববন্ধন ঘোচানোর জন্য করুণাময়ী। মার রূপ দক্ষিণেশ্বরের প্রতিচ্ছবি। ধ্যানমগ্ন শ্বেত পাথরের শায়িত মহাদেবের বক্ষের ওপর কালো কোষ্টি পাথরের সিংহাসনে তিনি দণ্ডায়মান। মার এই প্রাচীন অষ্টধাতুর রূপটি মূলত বিগ্রহের চরণতলে মহাদেবের জটার কাছে আজও সযত্নে পূজিতা হন, যা প্রাচীন ঐতিহ্যের এক জীবন্ত স্বাক্ষর। বছরের বিভিন্ন সময়ে এই মন্দির উৎসবের বিভিন্ন রঙে সেজে ওঠে। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় মায়ের নিত্য পূজা ও আরতি সম্পন্ন হয়। এছাড়াও প্রতি বছর 24 ফেব্রুয়ারির দিনে মন্দিরের প্রতিষ্ঠা দিবস, এই দিনটি ধুমধাম সহকারে উদযাপিত হয়। এছাড়াও রথযাত্রা, ঝুলন, জন্মাষ্টমী, রাস পূর্ণিমা ও শিবরাত্রিও সমান নিষ্ঠার সঙ্গে পালিত হয়। বারুলের এই মন্দিরে ভক্তরা এসে কেবল দেবী দর্শনই করেন না, বরং এই বাংলার শাক্ত, বৈষ্ণব ও শৈব ভাবধারার এক পবিত্র মেলবন্ধন অনুভব করেন। এখন সময় বিকেল 5টা। এবার বাড়ি ফেরার পালা। সকলকে কালী পুজো ও দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। খুব শীঘ্রই ফেরত আসছি নতুন কোনো ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।